তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে কি করবে। আমরা খুব স্বল্প পরিসরে সেটা করেছি এবং এটা আজকে উদ্বোধন হবে এবং উদ্বোধন হবে আমাদের মধ্যে আছেন ভারতবর্ষের একজন বরিষ্ঠ নেতৃত্ব রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় মহোদয় আছেন, আমাদের পশ্চিমবাংলার মন্ত্রী ইন্দ্রনীল সেন, আপনারা তো সবাই জানেন উনি সাংস্কৃতিক জগতের লোক আছেন, জুন কালিয়া সবাই পরিচিত, আপনাদের আর বলার অপেক্ষা রাখে না। আছেন আমাদের সাংসদ এবং উনি এর আগেও এসে গেছেন আমাদের সঙ্গে এই লড়াইয়ে এই রাজ্যে তৃণমূলকে প্রতিষ্ঠা করার জন্য। তো অর্পিতা ঘোষ আছেন, আমাদের সবার পরিচিত অত্যন্ত, আমাদের ফিল্মের জগতে আছেন শোভন চক্রবর্তী, আরও আছেন বিধায়ক আছেন নারায়ণ গোস্বামী, আছেন আমাদের অভিজিৎ ঘটক, আমাদের রাজ্যের বিধায়ক আশিস দাস, প্রাক্তন মন্ত্রী দাস, এখানে আমাদের যুব তৃণমূলের পার্থ চক্রবর্তী সহ অন্যান্য যারা নেতৃত্ব। আমরা আজকে এই ঐতিহাসিক মুহূর্তে আগরতলা শহর একটা প্রাচীন শহর, 1818 খ্রিস্টাব্দে সেই শহর পুর পরিষদ গঠন করা হয়েছিল তৎকালীন মহারাজের সময়। এই শহরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি। আমাদের এখানে একটা ছোট্ট ঘরানা আছে, সেই ঘরানায় আমরা বড় হয়েছি, শহর দেখেছি, সবুজ শহর ছিল। আজকে আর সবুজের কোনো দেখা পাই না, কংক্রিটের জঙ্গল হচ্ছে। যাই হোক, আমি আর বলতে যাচ্ছি না, যা কিছু বলার আমরা হাতের কাছে পেয়েছি। সুখেন্দুদা আজকে আপনাদের অ্যাড্রেস করবেন এবং এই সামনে আমাদের আজকের যে মূলত যে অনুষ্ঠান এটা উদ্বোধন সেটা। নমস্কার, আপনারা আজকে তৃণমূল কংগ্রেসের এই বিশেষ অনুষ্ঠান যেখানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইস্তেহার প্রকাশিত হবে, সেখানে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমার সঙ্গে আমাদের সতীর্থ রয়েছেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক, প্রাক্তন সাংসদ, এখানকার আহ্বায়ক এবং বিধায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ, যাদের পরিচয় ইতিমধ্যে আপনারা পেয়েছেন। আপনাদের সকলকে বিনীতভাবে জানাই যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে উন্নয়নের কর্মসূচি বাংলার বুকে প্রতিষ্ঠিত করেছেন গত 10 বছরেরও বেশি সময় ধরে, সেই উন্নয়নের জোয়ারে যখন বাংলা মাতোয়ারা, তখন আমরা ত্রিপুরার প্রাচীনতম শহর 203 বছরের পুরনো পুরসভায় যে নির্বাচন হতে চলেছে, সেখানেও আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রতিটি আসনে প্রার্থী দিয়েছি এবং এই 51টি আসনের মধ্যে আমাদের সব জায়গাতেই প্রার্থী রয়েছে, তার মধ্যে 28 জন মহিলা ক্যান্ডিডেট। দুর্ভাগ্যের বিষয় যে আমাদের দলকে এখানে ঠিকমতো প্রচার করতে দেওয়া হচ্ছে না। আমাদের প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন, তাদের ঘরবাড়ি আক্রান্ত হচ্ছে, পুলিশের কাছে নালিশ জানিয়ে কোনো ফল হচ্ছে না। এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যে বিরোধীদের রাজনৈতিক পরিসর দিতে হবে, তাদের সুরক্ষা দিতে হবে, এই নির্দেশ থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে এখানে কখনো মুখ্যমন্ত্রী, কখনো তার মন্ত্রিসভার সদস্যরা, কখনো বিধায়করা একের পর এক প্রকাশ্যে হুমকি শাসানি দিচ্ছেন। যেমন মুখ্যমন্ত্রী বলেছেন, পুলিশ আমার হাতে, জুডিশিয়ারি কি করবে। এটা সবাই আপনারা দেখেছেন, আপনারা রিপোর্টও করেছেন। ওদের একজন নেতা সম্প্রতি বলেছেন যে তৃণমূলের লোক দেখলে তারও আগে একজন ওদের বিধায়ক বলেছে তালিবানি কায়দায় তৃণমূলকে মোকাবিলা করতে হবে। সুতরাং এদের যে বিন্দুমাত্র গণতন্ত্রে আস্থা নেই এবং তারা সন্ত্রস্ত এবং ভীত হয়ে পড়েছে, যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রতি ত্রিপুরার মানুষ, আগরতলার মানুষ প্রবল সমর্থন জ্ঞাপন করতে শুরু করেছে এবং এই রাজ্যে একটা প্রকৃত বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেস অভ্যুদয় করছে, তাতে ওরা ভীত সন্ত্রস্ত হয়ে এই ধরনের অগণতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করছে একের পর এক। কিন্তু কোনো অবস্থাতেই তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে 34 বছরের অপশাসনে মানুষের ভয়কে জয় করে, সমস্ত মানুষকে একত্রিত করে
যে উন্নয়নের জোয়ার শুরু করেছেন তা আজও অব্যাহত রয়েছে। আমরা তার প্রতিফলন ত্রিপুরাতে ঘটাতে চাই। তার প্রাথমিক কর্মকাণ্ড হিসেবে এই আগরতলার পুর নির্বাচনে আমরা অংশগ্রহণের মধ্য দিয়ে মানুষের আশীর্বাদ আমরা প্রার্থনা করছি। আমরা এই উপলক্ষে আজ যে ইশতেহার প্রকাশ করব, সেই ইশতেহারের আমরা একটি নাম দিয়েছি আগরতলার জন্য নবরত্ন, অর্থাৎ 9টি বিশেষ কর্মসূচি এই ঐতিহাসিক নগরীর জন্য আমাদের দলের পক্ষ থেকে নির্ধারিত হয়েছে। যে আগরতলার মানুষের আশীর্বাদ নিয়ে আমরা পুর বোর্ড গঠন করলে এই 9টি প্রধান কর্মসূচি আমরা এখানে বাস্তবায়িত করব। তার মধ্যে প্রথম হচ্ছে উন্নত নগর এবং উন্নত সমাজ। ইতিপূর্বে সুবলবাবু বলেছেন এবং আপনাদের কাছে বিরক্তির প্রয়োজন নেই। তার কারণ এই আগরতলার যে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর 7 বার এসেছেন, বিসর্জন নাটক থেকে শুরু করে অনেক কাব্যগ্রন্থ, এখানে 3টি অন্তত কাব্যগ্রন্থ এখানে বসে রচনা করেছেন। শচীনদেব বর্মন, আর.ডি. বর্মনের মতো এক মহান সঙ্গীত শিল্পীরা এই রাজ্যকে এবং আগরতলাকে তারা প্রতিনিধিত্ব করেছেন। এরকম অসংখ্য সাহিত্যিক, কবি এবং অতি সম্প্রতি ঘেরা প্রকৃতির রূপ এবং রঙে ভরা আগরতলা আজকে প্রায় শ্মশানে পরিণত হয়েছে। তার পুরনো অবস্থাকে ফেরানোর জন্য আমাদের প্রথম কর্মসূচি হচ্ছে খানাখন্দ। এখানে খানাখন্দকে ভরাট করে রাস্তা সহজ করা, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং বর্তমান সড়কগুলির যোগাযোগ অবস্থা ও ফুটপাথগুলির মানোন্নয়ন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ আমরা করব। সকলের জন্য ফ্রি ওয়াইফাই। আজকে আমাদের নগর জীবনে ওয়াইফাই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শহরের 4টি প্রধান জায়গায় জনসাধারণের জন্য বিনামূল্যে হাই স্পিড ওয়াইফাই সুবিধা প্রদান করব। পরিষ্কার এবং সহজলভ্য বায়ো টয়লেট। এত বড় একটা শহর, অথচ এখানে বায়ো টয়লেট নেই। বিশেষ করে মহিলাদের এদের কত কষ্ট হয় আমরা সকলেই জানি, যারা শহরে বাস করি বিভিন্ন শহরে তারা জানি। সুতরাং প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা এবং মহিলাদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে 2টি স্মার্ট বায়ো প্রত্যেকটা ওয়ার্ডে আমরা বায়ো টয়লেট নির্মাণ করব। বাজার এবং পার্কের রক্ষণাবেক্ষণ, সেটাকে রক্ষণাবেক্ষণ করতে গেলে প্রথম শর্ত হচ্ছে যে একটা অগ্নি নির্বাপক ব্যবস্থা। যেখানে বেশিরভাগ বাজারে দেখা যায় কোনো আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই, স্থায়ী ব্যবস্থা নেই, সেটা করব। ভূগর্ভস্থ কেবলিংয়ের ব্যবস্থা করব। সুলভ শৌচালয় বাজারে, পানীয় জলের সুবিধা, এটিএমের সুবিধা এবং সোলার প্যানেলের সুবিধা সহ আগরতলার 9টি যে পুরো বাজার আছে এবং পার্ক আছে সেগুলোর আমরা মানোন্নয়ন করব। এছাড়া যথাযোগ্য মর্যাদায় যাতে শেষকৃত্য হতে পারে তার জন্য 4টি বৈদ্যুতিক চুল্লি এবং একটি এসি যাত্রী প্রতীক্ষালয় সহ বটতলা শ্মশান ঘাটের মানোন্নয়ন করা হবে, যার জন্য 10 কোটি টাকা প্রাথমিকভাবে বিনিয়োগ করা হবে। নিশ্চিত সুরক্ষা এবং নিশ্চিত আমরা, এটাকে আমরা এইভাবে ধরেছি যে আমাদের সুরক্ষাকে নিশ্চিত করতে হবে এবং তবেই আমরা নিশ্চিন্ত থাকতে পারবো। তাই আমরা বলছি নিশ্চিত সুরক্ষা, নিশ্চিন্ত আমরা। তার জন্য আলোকোজ্জ্বল আগরতলা। প্রতি 300, আপনারা কলকাতা শহরে যারা দেখে গেছেন গত 10 বছরে কলকাতা শহরের ভোল পাল্টে গেছে। আগে টিম করে আলো জ্বলতো, খানাখন্দ ভরা রাস্তাঘাট ছিল। সেই কলকাতা আজকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সুন্দর এবং সেখানে আলোর ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জল, রাস্তাঘাট সমস্ত কিছু ভালো হয়েছে। আমরা সেদিকে মডেল মাথায় রেখে আগরতলায় প্রতি 300 মিটার অন্তর রাস্তায় আলো লাগাবো এবং শহরের 30টি প্রধান চৌমুহনীতে উচ্চ বাতিস্তম্ভ স্থাপন করব। এছাড়া শহর জুড়ে 100% সিসিটিভি ক্যামেরার মধ্যে নিয়ে আসবো আমরা, যাতে অপরাধ প্রবণতা কমে এবং এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমাদের যে শহরের যে নিরাপত্তা আগরতলা শহরের, সেটাকে আমরা 3টি পর্যায়ে 700টি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসাবো। দিবারাত্রি নাগরিক সুরক্ষায় টহলদারির জন্য ভ্যান থাকবে। এলাকাবাসী যে কোনো নাগরিক সমস্যার সমাধানে গোটা শহরে টহল দেওয়ার জন্য 5টি ডেডিকেটেড টহলদারি ভ্যান সর্বদা তৈরি থাকবে। যাত্রীদের জন্য সুরক্ষিত পরিবহন ব্যবস্থার অঙ্গ হিসেবে 250টি পিঙ্ক অটো বা ট্যাক্সি চালু করা হবে, যা কেবলমাত্র মহিলাদের দ্বারা চালিত এবং তাদেরই যাতায়াতের সুবিধার্থে ব্যবহার হবে। অর্থাৎ ডেডিকেটেড ট্যাক্সি এবং পিঙ্ক ট্যাক্সি ডেডিকেটেড ফর উইমেন অনলি। এটা মেয়েরাই চালাবেন এবং তাদেরই যাতায়াতের সুবিধার জন্য ব্যবহার করা হবে।
এই ধরনের অটো ট্যাক্সি কেনার জন্য আগরতলা পৌর নিগম তার মোট যে অর্থ রাজস্ব আদায় হবে তার 50% অর্থ ব্যয় করবে। জনসাধারণের চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে আরও অটো ট্যাক্সি যুক্ত করা হবে। আমাদের তৃতীয় যে কর্মসূচি সেটি হচ্ছে পরিচ্ছন্ন আগরতলা, নির্মল ত্রিপুরা। নিকাশি ব্যবস্থা সংস্কার সাধন না করলে যেভাবে বর্ষার সময় জল জমে, নোংরা জমে থাকে চারিদিকে, এটা একটা নরকে পরিণত হবে। সেজন্য বর্তমানে ঢালাই করা প্রত্যেকটি লোহার নিকাশি পাইপকে পিভিসি পাইপ দিয়ে প্রতিস্থাপনের মাধ্যমে এবং আগরতলাকে ম্যানুয়ালভাবে পরিষ্কার করা থেকে মুক্ত করার জন্য 30টি নর্দমায় জেটিং মেশিন স্থাপনের মাধ্যমে নিকাশি ব্যবস্থার পরিকাঠামোর উন্নয়ন করা হবে। বর্জ্য সংগ্রহ ও তার ব্যবস্থাপনার আধুনিকীকরণ, এটি যে কোনো শহরের একটি পেরেনিয়াল প্রবলেম হচ্ছে বর্জ্য। এই বৈজ্ঞানিক পদ্ধতিতে আগরতলার শহরের বর্জ্য পৃথকীকরণ এবং উন্মুক্ত ভ্যাটগুলির সংস্কার সহ দেবেন্দ্রচন্দ্র নগর সলিড ওয়েস্ট প্রসেসিং প্ল্যান্টের আমরা সংস্কার ঘটাবো। আমাদের চতুর্থ কর্মসূচি হচ্ছে জন অভিযোগ নিষ্পত্তি, অর্থাৎ নাগরিকদের জন্য সুবিধা কেন্দ্র তৈরি করা হবে। প্রতি 5টি ওয়ার্ডে একটি করে নাগরিক সুবিধা কেন্দ্র প্রতিষ্ঠিত হবে। অত্যাধুনিক প্রযুক্তি সেখানে থাকবে। এর ফলে বাসিন্দারা অংশগ্রহণে আরও বেশি উৎসাহিত হবেন এবং নাগরিক ও পৌরসভার সমস্যাগুলির দ্রুত নিষ্পত্তি হবে। এছাড়াও এই কর্মসূচির অধীনে হ্যালো মেয়র আউটরিচ প্রোগ্রাম তৈরি করা হবে। যেমন আমরা পশ্চিমবাংলায় করেছিলাম মেয়রকে বলো, এখানে আমরা করছি হ্যালো মেয়র আউটরিচ প্রোগ্রাম। কলকাতার মতো আমরা এখানেও চালু করব হ্যালো মেয়র আউটরিচ প্রোগ্রাম, যে প্রোগ্রামের মধ্যে একটি টোল ফ্রি নাম্বার থাকবে। সেই নাম্বারটা আপনারা দেখতে পাবেন যখন ম্যানিফেস্টো কর্মসূচি কপি আপনারা হাতে পাবেন। আমরা সেই নম্বরটাও দিয়ে দিচ্ছি এখন, যে নাম্বারে হ্যালো মেয়র প্রোগ্রামের অধীনে একটা টোল ফ্রি নাম্বার চালু করা হবে, যেখানে যে কেউ তাদের পরামর্শ অভিযোগ জানাবার জন্য দিবারাত্রি কল করতে পারবে এবং এর ফলে তাদের সমস্যাগুলির দ্রুত সমাধান সম্ভব হবে। আমাদের পঞ্চম কর্মসূচি হচ্ছে সুস্বাস্থ্যের আশ্বাস, কারণ নগর জীবনে তার পরিবেশ এবং সুস্বাস্থ্য সম্পৃক্ত রয়েছে এক কর্মসূচির মধ্যে। সেই রকম একটা কর্মসূচি তৃণমূল কংগ্রেস আগরতলা পুরসভার জন্য উপহার দেবে। নগর স্বাস্থ্য কেন্দ্রের মানোন্নয়ন ঘটানো হবে। দিবারাত্রি কমপক্ষে একজন স্বাস্থ্য আধিকারিকের নগর স্বাস্থ্য কেন্দ্রের উপস্থিতি এবং প্রতি 5টি ওয়ার্ডের জন্য একটি ডেডিকেটেড অ্যাম্বুলেন্স রাখা হবে। 5টি ওয়ার্ডকে নিয়ে একটি করে ডেডিকেটেড অ্যাম্বুলেন্স। এছাড়া ডেঙ্গু ও ম্যালেরিয়া বিহীন আগরতলা করা হবে। এখন আগরতলাতে যেভাবে ডেঙ্গু এবং ম্যালেরিয়ায় বহু মানুষ আক্রান্ত হচ্ছে, তাদেরকে ডেঙ্গু এবং ম্যালেরিয়া মুক্ত করার জন্য 100% আচ্ছাদিত নর্দমা, অর্থাৎ যে ড্রেনগুলো খোলা ড্রেন রয়েছে সেই খোলা ড্রেনগুলোকে কভার করে দেওয়া হবে এবং এর মাধ্যমে ডেঙ্গু ম্যালেরিয়া মুক্ত আগরতলা নিশ্চিত করার চেষ্টা করা হবে। ডেঙ্গু ম্যালেরিয়ার পরিপন্থী ঔষধযুক্ত স্প্রেও করা হবে নিয়মিত। আমাদের 6 নম্বর প্রতিশ্রুতি হচ্ছে পরের বোঝা হবে না সাজা, অর্থাৎ বাসিন্দাদের জন্য কর ছাড়। এটা একটা বড় ব্যাপার। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, ভারত সরকারের অগণতান্ত্রিক পদক্ষেপের জন্য, জনবিরোধী পদক্ষেপের জন্য সব কর বাতিল করা হবে, অর্থাৎ জলের জন্য কোনো কর দিতে হবে না। যে সকল পরিবারের সম্মিলিত আয় বার্ষিক 10 লক্ষ টাকার কম, তাদের জন্য সম্পত্তি কর 20% কমানো হবে। আমাদের 7 নম্বর কর্মসূচি হচ্ছে সকলের ঘরে পরিশ্রুত জল। এই পরিশ্রুত এবং অবিচ্ছিন্ন পানীয় জলের পরিষেবা, উন্নত কলের জলের সুবিধা এবং বর্তমান ভূগর্ভস্থ জল শোধনাগারে 2টি ডেডিকেটেড আয়রন ফিল্টারিং ইউনিটের ব্যবস্থা করা হবে। এছাড়া ওয়াটার ATM এর সুবিধা করা হবে। সমস্ত নাগরিকদের বিনামূল্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে আগরতলার প্রতিটি ওয়ার্ডে একটি করে ওয়াটার ATM স্থাপন করা হবে। আমাদের 8 নম্বর কর্মসূচি সামাজিক উন্নয়নে এগোবে আগরতলা। হকারদের কল্যাণ, শহরের হকারদের স্বীকৃতি, শংসাপত্রের সুবিধা সহ প্রতিটি ওয়ার্ডের একটি নির্দিষ্ট এলাকায় স্টল এবং গাড়ি বরাদ্দ করা, যত্রতত্র তারা যাতে না ছড়িয়ে ছিটিয়ে থাকে তার জন্য প্রতিটি ওয়ার্ডে একটা নির্দিষ্ট এলাকায় স্টল এবং গাড়ি বরাদ্দ করা হবে, যার মাধ্যমে হকার ভাই বোনেরা তারা তাদের
জীবিকা অর্জন করতে পারবেন। বৈধ স্বীকৃতি শংসাপত্র নিয়ে কাজ করা প্রতিটি হকারকে পৌরসভার দ্বারা পুনর্বাসনের নিশ্চয়তা দেওয়া হবে। এছাড়া দরিদ্র পল্লীগুলি সামাজিক উন্নয়ন, সেই দরিদ্র পল্লীগুলি সামাজিক উন্নয়নের কর্মসূচির অঙ্গ হিসেবে একটি সম্মানজনক জীবনযাপনের জন্য আগরতলা পুর নিগমের অধীনে সমস্ত দরিদ্র পল্লীগুলিতে সুলভ শৌচালয়, বিশুদ্ধ পানীয় জল এবং সৌর আলোর মতো মৌলিক নাগরিক সুবিধার ব্যবস্থা নিশ্চিত করা হবে। এবং আমাদের 9 নম্বর আমরা বলেছি যে আমাদের নবরত্ন কর্মসূচি, এই 9 নম্বর কর্মসূচি হচ্ছে পুর কল্যাণে আমরা সকলে, অর্থাৎ পুর নিগম কর্মীরা যারা পুর নিগমে কাজ করেন সেই পুর কর্মীদের কল্যাণে আমরা ভালো কাজের পরিবেশ, উন্নত পারিতোষিকের সুবিধে এবং সমস্ত পৌর কর্মীদের জন্য নিশ্চিত সামাজিক নিরাপত্তা ব্যবস্থা করব। তৃণমূল কংগ্রেস অঙ্গীকার করছে যে পৌরসভার চাকরি শুধুমাত্র আগরতলায় বসবাসকারী ব্যক্তিদের জন্য উন্মুক্ত থাকবে, যাতে স্থানীয় বাসিন্দারা তারা এই পুর নিগমে কাজ করার সুযোগ পান এবং তারা বিভিন্ন কর্মসূচিকে তাদের পরিশ্রমের মধ্য দিয়ে ত্বরান্বিত করতে পারেন। এই নবরত্ন কর্মসূচি তৃণমূল কংগ্রেস আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগরতলাবাসীর কাছে তারা এটা নিবেদন করছেন এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করছেন। একটু সময় দিয়ে আমাদের সময় দিব সমস্যা নেই। আর কত জাকির হুজুরি তো থ্যাংক ইউ Any questions? বাংলা, হিন্দি, ইংরেজি কথা বলে শুনুন। বলছি যে আমরা কোশ্চেন নেব, কিন্তু বাংলা, হিন্দি, ইংরেজি 3টে কোশ্চেন নিতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। কিন্তু যে প্রশ্নটা একবার হয়ে গেছে সেই প্রশ্ন আর দ্বিতীয়বার অনুগ্রহ করে করবেন, কারণ অনেকেই আছেন, সবাই সুযোগ দেয়। বলুন কার কি প্রশ্ন, এক এক করে এক জায়গায় এখান থেকে শুরু করুন। Sir, Pooja from Social Bangla. পূজা ইউ নেক্সট আজকে আপনারা পুর নিগমের ইস্তেহার ঘোষণা করলেন, নগর এবং পৌর পরিষদেরও নির্বাচন হচ্ছে, সেটার কি আপনাদের কোনো প্ল্যান আছে নাকি শুধু পুর নিগম নিয়ে আপনার সীমিত থাকতে? আজকের এই সাংবাদিক সম্মেলন শুধুমাত্র আগরতলা পৌর নিগমের জন্যই করা হয়েছে, এটা এবং আমরা যে ইশতেহার প্রকাশ করলাম সেটিও শুধুমাত্র আগরতলা পৌর প্রশাসন পৌর নিগমের জন্য তৈরি করা হয়েছে। সেটাই আমরা এখানে প্রকাশ করলাম। মানে আমার প্রশ্নটা ছিল না, সেটা ভবিষ্যতে জানতে পারবেন আপনার। আমরা যদি অন্য কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত গ্রহণ করি সেটাও এইভাবে সাংবাদিক সম্মেলন করে জানি। আরেকটা বিষয়, সুস্মিতাদির কাছে আমার একটা প্রশ্ন ছিল। না, আপনি একজন একটা আমার এটা লাস্ট ছিল। আরেকজনকে আপনি শুনতে My question is, yesterday, ruling minister had accused the Trinamool Congress of mistake. Vision. Other Samaj talk to them and ask the people. Normally কি হয়, একজন পৌর কমিশনার জিতে যায়, তারপরে আর পাবলিককে জিজ্ঞেস করে না আপনাদের কি লাগে। ও ওর মতো রাস্তাঘাট বানায়, ও ওর মতো পার্ক বানায়, ও ওর মতো করে যায়, ও ওর 10 জন ওয়ার্কারকে নিয়ে ডিসাইড করে কোথায় কি হবে। We will not do a top down approach anymore. It will be a bottom up approach. That is the strength of democracy.
আর কেউ বলবেন এবার? তাহলে তাহলে পুরো না না, একই লোক বলবেন। Anybody else? স্যার আমি কি জিজ্ঞাসা করতে পারি? বলছিলাম যে আপনাদের এখানে আগরতলায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদের প্রার্থী প্লাস আপনাদের কর্মীদের উপর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে, হামলা হচ্ছে, এই বিষয়ে আপনারা কি বলবেন? আমরা তো ইতিমধ্যে বলেছি যে আমাদের এমনকি শুধু যে আমাদের কর্মীদের আক্রান্ত হচ্ছেন তা নয়, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে তা নয়, আমাদের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এসেছেন তার গাড়ি ভাঙচুর হয়েছে, সুস্মিতার গাড়ি ভাঙচুর হয়েছে, দোলা সেন নিগৃহীত হয়েছে, আমাদের রাজ্যসভার সংসদ, লোকসভার সংসদ সাংসদ বা পোদ্দার নিগৃহীত হয়েছেন, এবং আমরা যে 51টি ওয়ার্ডের মধ্যে যে 28টি ওয়ার্ডে মহিলা ক্যান্ডিডেট দিয়েছি, সেই 28 জন মহিলা ক্যান্ডিডেটের মধ্যে 11 জন মহিলা ক্যান্ডিডেট আক্রান্ত হয়েছে। গতকাল একজনকে এসপির অফিস থেকে চ্যাংদোলা করে বার করে নিয়ে তাকে মিথ্যে মামলা দিয়ে আটক করে তারপর পরে জামিন দিয়েছে। এটা গণতন্ত্রের এই নির্লজ্জ চেহারা ভারতবর্ষে কোথাও আর দেখা যায় না, যেটা ত্রিপুরাতে দেখা যাচ্ছে। আপনাদের কি স্টেপ থাকবে? এখানে সুপ্রিম কোর্টের অর্ডার, যেটা সুস্মিতা এখানে আপনাদের পরিষ্কারভাবে বললেন যে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে বিরোধীদের পরিসর দিতে হবে তাদের কাজ করার জন্য, তাদের নিরাপত্তা দিতে হবে, এবং এখানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে হবে। এটা রাজ্য সরকারের প্রতি নির্দেশ। যেভাবে এই কাণ্ডগুলো ঘটছে, এবং আমরা এই সমস্ত বিষয়গুলোকে যথাসময়ে যথাযোগ্য জায়গায় আমরা দৃষ্টি আকর্ষণ করব, কারণ ইটস এ ব্লেটেন্ট ভায়োলেশন অফ সুপ্রিম কোর্ট অর্ডার। আপনাদের আপনাদের মহিলা প্রার্থী বেশি দিয়েছে, হ্যাঁ অবশ্যই, মেয়রের ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে কি মহিলা মেয়র হতে পারে এরকম কোনো? সেটা নির্বাচনের পরে নির্বাচিত যারা হবেন তারা সিদ্ধান্ত নেবেন। যেটা সুস্মিতা বলেছেন, আমরা কোনো কিছু চাপিয়ে দেব না। আগরতলায় যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই দলের সিদ্ধান্ত। গণতন্ত্র প্রতিদিন যেভাবে আক্রান্ত হচ্ছে, যেভাবে গণতন্ত্র প্রতিদিন আক্রান্ত হচ্ছে, তাতে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হওয়ার পক্ষে কতটুকু সম্ভব? I have a humble request that let us talk about the manifesto and development today. কারণ যে যাই হোক, আপনার প্রসঙ্গটা টেনেই বলছি যে যদি 10 জনও ভোট দিতে পারে বা 10,000 দিতে পারে, ওদেরকে জানতে হবে ওরা কাকে ভোট দিচ্ছে এবং কেন ভোট দিচ্ছে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা চাইবো যে ভোট সুস্থভাবে হোক, কোন রকমের আইন শৃঙ্খলার উল্লঙ্ঘন হবে না, বাট পিপল শুড নো হোয়াট দে আর ভোটিং ফর। আপনারা আগরতলার জন্য নবরত্নের প্রকল্প ঘোষণা করছেন, আর মন্ত্রিসভার একজন মন্ত্রী নিয়মিত অভিযোগ করছে যে বহিরাগতরা এসে রাজ্যে গন্ডগোল পাকানোর চক্রান্ত করছে। আপনাদের দিকে ইঙ্গিত, কি বলবেন? একটা উদাহরণ দিন যেখানে বহিরাগত আমরা কেউ এসে কোথাও কাউকে একটা কটু শব্দ ব্যবহার করেছি, নিগৃহীত করো তো দূরের কথা, কারোর বিরুদ্ধে একটা কটু শব্দ আমরা কেউ ব্যবহার করেছি, এরকম কোনো উদাহরণ যদি কেউ দিতে পারেন আমরা ক্ষমা চেয়ে নেব প্রকাশ। এখন স্মার্ট সিটি মানে কি যে ইনফ্রাস্ট্রাকচার আর বেসিক অ্যামিনিটিস থাকতে হবে। স্মার্ট জওহরলাল নেহরু আরবান ডেভেলপমেন্ট মিশন, কিন্তু কোয়েশ্চেন এজ সিটি মানে কি যে শুধু 10টা সিসিটিভি ক্যামেরা? স্মার্ট সিটির জন্য এত বড় একটা অফিস তৈরি করা হয়েছে আগরতলাতে, বাট ইউ আস্ক আ কমন ম্যান, আপনারা এখন এসছেন, আপনারা আগরতলার রাস্তায় হেঁটে হলেন, আপনারা যে স্মার্ট সিটি পেয়েছেন, কি পেয়েছেন? ওদের কাছে কোনো জবাব থাকবে না। It is just a jumla smart city. You are asking about trees, I'm guessing, cutting off trees for roads. See, it is very simple. It is a Purashobha is a local self-government. It will be an elected body. They will have board meetings. So everything the manifesto cannot answer. আপনার পার্সোনালি কি মনে হয়? I am not going to be the mayor of Agartala, hopefully. Actually, I just wanted to know কি লাইক আপনি যখন আগরতলা থেকে উদয়পুর ট্রাভেল করেন বা আগরতলা টু হোয়াই ট্রাভেল করেন, আপনি 10 বছর আগে রাস্তাটা আর এখন রাস্তাটার মধ্যে আপনি কি মনে করেন সেটা কি ভালো? See, I am not Modi যে আমি বলবো যে 70 বছর কোনো কাজ হয়নি। আমি এটা that mentality, কিন্তু আমি ডেফিনেটলি বলবো যে যতটুক একজন চিফ মিনিস্টার 20 বছর ছিলেন, the kind of development he could have done, he has not done. বিজেপি আগরতলার মানুষ কি বলেন জানেন? আমরা যখন ওদের পাশে যাই কি বলে জানেন? আমাদের আর প্রতিশ্রুতি দিবেন না দিদি। কেন বলছে? আমরা ভোট ছুড়ে নিয়েছি 18। ওরা বলছে লিটারালি, আমি আপনাদের বলছি, ওরা কি বিশ্বাস করছে আজকের দিনে? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ওয়েস্ট বেঙ্গলে করে দেখিয়েছে,
ওরা বলছে এটাই আপনারা যদি ত্রিপুরাতে লাগু করেন বা সেই প্রতিশ্রুতি দিন আমরা বিশ্বাস করবো, এর থেকে বেশি আমরা করবো না, বিকজ অফ দ্য শিয়ার ওয়ে ইন উইচ দ্য বিজেপি হ্যাজ মানে ওরা যা মুখে এসছে তা প্রতিশ্রুতি দিয়েছে। সো উই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। আমরা রিয়েলিস্টিক কথা বলছি যেটা এটার মধ্যে আছে। আর এটাও যেটা তৈরি করা হয়েছে, উই হ্যাভ ডান আ স্যাম্পল সার্ভে। আমরা জনসাধারণকে জিজ্ঞেস করে এই ম্যানিফেস্টোটা বানিয়েছি ওরা কি চাইছে। সো অ্যাবাউট দ্য ট্রিজ এটসেট্রা, no doubt environment is a very important issue, and যদি মিউনিসিপাল কর্পোরেশনের এরিয়াতে গাছ কাটা হয়, we will definitely take the public view, because as you know, development and environment and sustainable development are very sensitive issues. So elected board should decide, we should not decide. গাছের ব্যাপারে তোমার প্রশ্নের একদম পরিষ্কার উত্তর হচ্ছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে একটা গাইডলাইন আছে যে যদি ডেভেলপমেন্টাল কারণে রাস্তা নির্মাণ বা উড়াল পুল নির্মাণ ইত্যাদি কারণে গাছ কাটতে হয়, তাহলে সম পরিমাণ গাছ আবার লাগাতে হয়। দ্যাট ইজ দ্যাট। স্যার আপনাদের দল কটি ওয়ার্ড আর কি বলছেন? Anybody from the local media? Anybody? লোকাল মিডিয়া থেকে কি হচ্ছে? স্যার আপনাদের দল কটি ওয়ার্ড দখল করতে পারবে বলে আপনাদের? আমরা দখলের রাজনীতি বিশ্বাস করি। আমরা মানুষের আশীর্বাদ চাই। মানুষ যে কটা আসলে আমাদেরকে আশীর্বাদ দেবেন সে কটা আসলে আমরা বিশ্বাস রাখি। মানুষ সবকটি আসলে আমাদের আশীর্বাদ করবে এবং আমরা সবকটি আসলে Let me say what Dada is saying bluntly. যদি বিজেপি বুথ দখল না করে আমরা কর্পোরেশন দখল করব। Straight, simple. আমি বিজেপি থেকে বলছি, 2018 নির্বাচনের আগে বিজেপি অনেকগুলো করেছে, 299টা পরিস্থিতি ছিল। কতটুকু পূরণ করতে পেরেছে? জনগণ তাদের ভোট দিয়েছে, নির্বাচিত করেছে, কিন্তু আপনাদের কেন জনগণ ভোট দেবে? মানে কি কি করতে পারবে সেই জিনিসটা যদি একটু খুলে বলুন না। বিশ্বাসটা কিভাবে করবে আপনাদের? বিশ্বাসটা কিভাবে করবে? কেন আপনাদের ভোট দেবে? কেন বিশ্বাসটা করবে? বিজেপিকে দিয়েছে হয়েছে, কিন্তু আপনাদের কেন দেবে? বিজেপির ব্র্যান্ড নেম হলো জুমলার রাজা অমিত শাহ। বিজেপির ব্র্যান্ড হলো বিপ্লব দেব, ইজ দ্য কিং অফ লাইফ। আর আমাদের ব্র্যান্ড হলো মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার, 3rd টাইম চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। এরকম কোনো প্রকল্প নেই যেটা ওয়েস্ট বেঙ্গলে চলছে না। মহিলাদের জন্য হোক, কৃষকদের জন্য হোক, যুবকদের জন্য হোক, আমরা আমাদের প্রত্যেকটা বক্তৃতাটাই বলছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিবিলিটি কি দেশে, আর এই বিপ্লব দেব আর অমিত শাহ কি ক্রেডিবিলিটি দেশে? কাকে বেশি বিশ্বাস করবে জনসাধারণ? এটা আমি জনসাধারণের উপরে ছাড়লাম, বাট আই বিলিভ ব্র্যান্ড মমতা ব্যানার্জির থেকে বড় ব্র্যান্ড আজকে ত্রিপুরা রাজ্যতে নেই। আমরা যখন ভোট ভিক্ষা করতে চাই, মানুষ প্রার্থীকেও আশীর্বাদ করে আর সাথে সাথে বলে আমরা মমতাদির সঙ্গে আছি। শি ইজ দ্য মোস্ট ক্রেডিবল লিডার দ্য নেশন হ্যাজ টুডে। একটা গুঞ্জন দেশের নির্বাচনের আগে সিপিএম, তৃণমূল, ত্রিপুরা মাথা একজোট হয়ে নির্বাচন একটা মঞ্চে আসে, এই সম্ভাবনাটা কি ভেবে দেখছি? এর হতে পারে? এখন এটা তো অস্বীকার করা যায় না। আমাদের প্রায় আফটার ইন্ডিপেন্ডেন্স যত নির্বাচন হয়েছে, একটা আঞ্চলিক দলের সঙ্গে একটা আঘাত হয়। এখানে কিছু পলিটিক্যাল পার্টি থাকে যারা আমাদের মানে ন্যাশনাল স্ট্রিমে থাকবে, যাদের কমন মিনিমাম প্রোগ্রামগুলোতে আমাদের সঙ্গে সহমত থাকবে, এবং মানে সেকুলার পার্টি বা আমাদের যেটা আমাদের তৃণমূলের যেটা বেস, তৃণমূল আজকে সারা ভারতবর্ষের মানুষের কাছে অ্যাকসেপ্টেবল, কারণ সেকুলার পার্টি ভারতবর্ষে আজকে যে অবস্থা। আমরা কোনো আঞ্চলিকতাবাদকে প্রশ্রয় দিয়ে যাব না, আমরা আঞ্চলিকতাবাদের বিরুদ্ধে, বাট এখানে ওদের সেন্টিমেন্ট বা ওদের যেটা চলছে, ওরা ন্যাশনাল স্ট্রিমে থেকে যে পলিটিক্যাল পার্টি দেশের জন্য, নেশনের জন্য চিন্তা করবে, তাদের সঙ্গে আমরা কথা বলতে পারি। সেই সময়টা আসেনি, 2023-এর আগে সময় এলে সেটা দেখা যাবে। Why don't I take প্রশ্নটা উঠেছে individual?
তাদের যে রাজ্যভাগের যে দাবিটা সেটা কি তৃণমূল অ্যাকসেপ্ট করবে? কিসের দাবি? কিসের তাদের রাজ্যভাগের দাবি আছে রাজ্য ভাগের দাবি তো কোনোদিনই আমরা সাপোর্ট করিনি। এটা See, once again, can I ask, আমি একটা স্ট্রেট কাট কোয়েশ্চেন করছি। আজকে যারা মাস পলিটিক্স আছে, ইলেকট্রাল পলিটিক্সে আছে, ওদের মুড অফ দ্য স্টেট বুঝতে হবে। হোয়াট ইজ দ্য মুড অফ ত্রিপুরা? মুড অফ ত্রিপুরা ওরা বিজেপিকে চাইছে, কারেক্ট? এটা আমরাও বুঝছি, বিভিন্ন দলের যারা আছে সবাই বুঝছে। ইট ইজ ভেরি সিম্পল। এই পরিবর্তনটা আনতে হলে যারা আমাদের সঙ্গে থাকবে, উই আর উইথ দেম। দ্যাট ইজ আওয়ার ফার্স্ট এজেন্ডা। ত্রিপুরার জনসাধারণের সেন্টিমেন্টকে সম্মান জানিয়ে, মুড অফ দ্য পিপলকে রেকগনাইজ করে এই গভর্নমেন্টটাকে সরাতে হবে। আপনি একজন সাংবাদিক হতে পারেন, বাট ইউ আর আ সিটিজেন অফ ত্রিপুরা, আই এম গেসিং। You know what is the mood of the people. So it is very simple. Anybody যারা ত্রিপুরার স্বার্থে এগিয়ে আসবে, বিজেপিকে সরিয়ে একটা সুস্থ ভালো কাজ করার মতো সরকার গঠন করার, everybody is welcome. We welcome everybody. That is the first priority. That is the first priority. একাংশের মোট হচ্ছে সেপারেট স্টেট। See, somebody who wants separation or wants liberation, whatever it is they want, they should first decide that which is the party that should serve the people of Tripura.